লক্ষ কোটি ভক্ত দর্শকদেরকে কাঁদিয়ে, চলচ্চিত্র প্রেমীদেরকে কাঁদিয়ে অকালেই তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তিনি আর কখনো এই এফডিসি প্রাঙ্গণে আসবেন না। দেশীয় চলচ্চিত্রের শীর্ষ নায়ক মান্না আমাদের মাঝে নেই। দীর্ঘদিনের সহকর্মী এবং দেশের অগণিত ভক্ত দর্শকদের পোস্টলে সিক্ত করে চিরতরে চলে গেলেন পরপারে। সমকালীন বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় নায়ক মান্নার মৃত্যুতে স্তব্ধ চলচ্চিত্রাঙ্গন, স্তব্ধ অসংখ্য ভক্ত দর্শক। চলচ্চিত্র জীবনে মান্না বহুবার মৃত্যু দৃশ্যে অভিনয় করেছেন। মান্না সত্যি সত্যি মৃত্যুর অভিনয়ে জিতে গেলেন। দেশের সকল ভক্ত দর্শকদের কাঁদিয়ে অকালেই ঝরে গেলেন এস.এম. আসলাম তালুকদার মান্না। মান্নার পদচারণায় আর কখনো মুখরিত হবে না এই এফডিসি প্রাঙ্গণ। ছোটকালের থেকেই তার খুব ইচ্ছা ছিল আর্মি অফিসার হওয়া। আর আর্মি অফিসার হওয়ার যে যোগ্যতা তার ছিল, পড়াশোনা একদম খারাপ ছিল না। পরবর্তীতে তার একটা ভাব ছিল যে আর্মি অফিসার যদি নাই হইতে পারি তো অভিনয় করব। অনেক সময় দেখা যাইত রাজ্জাকের কাপড় চোপড় পরে বলতো যে আমাকে রাজ্জাকের মতন লাগে না। তো এইভাবেই হঠাৎ করে শুনলাম যে সে চিত্রনায়ক হয়ে গেছে। উনার মরার উপর খুব আমার কষ্ট লাগতেছে, জাস্ট আর কিছু বলতে পারবো না। এই মান্না ভাই ছিলেন, উনি চলে গেছেন গা। ওনার জন্য রিক্সাওয়ালা, গরিব মিসকিন যারা প্রতিদিন বিস্কিট আছেন, ওনারা একটা অনুষ্ঠান করবেন। সেই অনুষ্ঠানের জন্য ওনাদের যারা বংশধর তাদের জন্য আমরা একটু দাওয়াত করতে আসছি। টাঙ্গাইল শহরের নিজস্ব বাড়ির এই ঘরটিতে থাকতেন মান্না। এই ঘরটিতে আমরা পেয়েছিলাম মান্নার ছোটবেলার এবং চলচ্চিত্র জীবনের বেশ কিছু ছবি। আমরা গিয়েছিলাম টাঙ্গাইল শহরে তার ছোটবেলার দুটি স্কুলে। ছবির প্রতি মান্নার একটা উৎসাহ আমরা লক্ষ্য করেছি, দেখেছি। মান্নাকে ছোটবেলায় মানে বাসায়ও দেখেছি, বাইরেও দেখেছি। ভালো পোশাক টোশাক পরে বলতো, আমাকেই বলতো, দেখতো ভাই মান্নার আমাকে রাজ্যের মতো লাগতেছে কিনা। মান্নার সুসজ্জিত বাড়ি। আর কখনো শুটিং শেষে এই বিছানায় ঘুমোতে আসবে না মান্না। ডাক্তারদের বললাম আমার বাবারে তোমরা বাঁচাও। আমি আমার বাবাকে মৃত্যু পাইলাম। তা আমি আশা করি আমার মতো হতভাগা মা কেউ তোর সন্তান হারাও হয় না। এই নিয়ে আমার আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে চাই আমার মতো দুঃখ জানি কোনো মা পায় না।
মান্না বেঁচে থাকবেন আমাদের মাঝে, লক্ষ কোটি দর্শকদের মাঝে, ভক্তদের মাঝে তার চলচ্চিত্রের মাধ্যমে।